ওকে গাইজ, এখন আমরা সমাধান করব হচ্ছে টেস্ট ওয়ানের 17 নম্বর বইয়ের টেস্ট ওয়ানের 27 থেকে 31 পর্যন্ত কমপ্লিট দ্য সামারি। ওকে, এক্ষেত্রে হচ্ছে দেখা যাক। আমি এখন প্র্যাকটিস করব, আপনারা আমার সাথে সাথে প্র্যাকটিস করেন। Okay, the story behind the hunt for Charles II. Okay, Charles II father was executed by the parliamentarian forces in 1649. Charles II then formed a dash with the Scots. আচ্ছা, তাহলে এখন আমাদের এখানে কিওয়ার্ড নিতে হবে হচ্ছে চার্লেস টু, তারপর হচ্ছে এক্সিকিউটেড। Charles II was executed by parliamentarian forces 1649। এগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ড নিয়ে আমরা এখন এটা খুঁজে বের করব। আচ্ছা, ফার্স্টে চার্লেস স্পেন্সার্স লেটেস্ট বুক টু ক্যাচ এ কিং। আচ্ছা, প্যাসেজটা হচ্ছে টু ক্যাচ এ কিং টেলস আস দ্য স্টোরি অফ দ্য হান্ট ফর কিং চার্লেস টু 649। এই যে 649 আমরা পেয়ে গেছি। এখানে বলা হয়েছে যে এই যে আফটার হিজ ফাদার ওয়াজ এক্সিকিউটেড বাই দ্য পার্লামেন্টারিয়ানস ইন 1649 দ্য ইয়ং চার্লেস টু sacrificed one of the very principles his father had died for and did a deal with the Scots. আচ্ছা, যেখানে বলা হয়েছে যে স্কটের সাথে তিনি একটা ডিল করেছিলেন, ডিড এ ডিল উইথ দ্য স্কটস। আচ্ছা, তাহলে এখানে বলা হচ্ছে চার্লেস টু's ফাদার ওয়াজ এক্সিকিউটেড বাই দ্য পার্লামেন্ট ফোর্স ইন 1649। চার্লেস টু দেন ফর্মড এ ডিল উইথ দ্য স্কটস। ঠিক আছে, এই যে বলা হয়েছে ডিড এ ডিল উইথ দ্য স্কটস। তাহলে এখানে অ্যান্সারে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে এখানে অ্যান্সারগুলো দেওয়া আছে, কিন্তু ডিল হুবহু দেওয়া নাই। ডিলের প্যারাফ্রেজ করে বা ডিলের সিনোনিমটা এখানে বসানো হয়েছে। তাহলে ডিলের প্যারাফ্রেজ কোনটা হতে পারে আমরা এখন পড়ে দেখব। মিলিটারি ইনোভেশনস হবে না। লার্জ রিওয়ার্ড, অনেক বড় উপহার, এটা হবে না। ওয়াইড স্প্রেড কনস্পাইরাসি, আচ্ছা, বিস্তৃত আকারের ষড়যন্ত্র বা হচ্ছে বিশৃঙ্খলা, এটা হবে না। রিলেটিভ সেফটি, বিপদ থেকে মুক্তি দান করা বা সেফটি দান করা, সেটাও না। নিউ গভর্নমেন্ট, নতুন সরকার, এটা হবে না। ডিসিসিভ ভিক্টোরি, বিস্তৃত আকারে একটা স্বাধীনতা, এটাও হবে না। পলিটিক্যাল ডিবেট, রাজনৈতিক বিতর্ক, এটা হবে না। স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স, কৌশলগত একটা আলোচনা, চুক্তি, এটা হতে পারে। ডিল মানে হচ্ছে একটা চুক্তি, ডিল। তাহলে স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স, কৌশলগত চুক্তি, এটা হবে। তাহলে 27 নম্বরে অ্যান্সার হবে এইচ। অ্যান্সারে আপনারা এইচ লিখে দিবেন, কখনো এই ফুল বাক্য ওয়ার্ড লিখবেন না। স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স এটা লেখা দরকার নেই, শুধু অ্যান্সারে এইচ লিখে দিবেন। ওকে, strategic alliance with the Scot, and in order to become king of Scot, he abandoned an important dash that was held by his father and had contributed to his father's death. Okay. তাহলে he abandoned an important dash that was held by his father. তিনি একটা গুরুত্বপূর্ণ কিছুতে আটকে গিয়েছিলেন, অ্যাবান্ডন্ড হয়ে গিয়েছিলেন, যেটি কিনা তার বাবার দ্বারা সংগঠিত হয়েছিল। হেল্ড বাই হিজ ফাদার অ্যান্ড হ্যাড কন্ট্রিবিউটেড টু হিজ ফাদার্স ডেথ, এবং তার বাবাকে মৃত্যুর দিকে ধাবিত করেছিল। কি সেই কাজ, জিনিসটা আমরা একটু দেখি। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে চার্লেস টু sacrificed one of the very principles his father had died for and
did a deal with the Scot, okay গেল, thereby accepting Presbyterianism as the national religion in return for being crowned king of Scots। আচ্ছা, তাহলে একটা জিনিস এখানে দেখেন যে বলা হচ্ছে যে the as the আচ্ছা উইথ দ্য স্কট, ওকে গেল, thereby accepting প্রেস, আচ্ছা এই প্রেসবাইটেরিয়ানিজম অ্যাকসেপ্ট করার কারণে অ্যাজ দ্য ন্যাশনাল রিলিজিয়ন, এটার মানে এটা এমন একটা জিনিস, সেটা হচ্ছে ন্যাশনাল, জাতীয় ধর্মীয় বিষয়, ইন রিটার্ন ফর বিং ক্রাউন্ড, এটা ফিরে আসার কারণে ক্রাউন্ড কিং অফ স্কট। আচ্ছা, তার মানে তিনি যে এখানে যে বলা হয়েছে যে এখানে যে বলা হচ্ছে যে he abandoned an important religious that was held by his father because এখানে দেখেন যে Charles II sacrificed one of the very principles his father had died for, কিসের জন্য মারা গেছে, and did a deal, এই ডাইড ফর মারা গেছে এই 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 অ্যাকসেপ্টিং, এই রিলিজিয়াস অ্যাকসেপ্ট করার কারণেই তিনি মারা গেছেন। আচ্ছা, তাহলে রিলিজিয়াস, তাহলে অ্যান্সারটা হবে রিলিজিয়াস, কিন্তু এখানে সব প্যারাফ্রেজ করে দেওয়া, তাহলে রিলিজিয়াসের অ্যান্সারটা হবে এই যে রিলিজিয়াস কনভিকশন, এটা হবে অ্যান্সার, যে নাম্বার অ্যান্সার। ওকে, তারপরে হচ্ছে the battle led to a dash for the parliamentarians and Charles had to be flee for his life। The battle led to a dash for the parliamentarians এর জন্য এই যুদ্ধটা এমন একটা কিছু নিয়ে এসেছিল, and Charles flee for his life, তার জীবন থেকে সে মুক্ত হয়ে গেছিল। আমরা এখন দেখব পার্লামেন্ট শব্দটা কোথায়, এটা আমাদের কিওয়ার্ড, দ্য ব্যাটেল যুদ্ধ এটা আমাদের একটা কিওয়ার্ড, পার্লামেন্ট একটা কিওয়ার্ড, চার্লেস একটা কিওয়ার্ড, দেখা যাক। আচ্ছা, এখানে দেখি পার্লামেন্ট আছে কিনা, ইন দ্য পার্লামেন্টারি আর্মি, এখানে দেখি কিছু আছে কিনা, পার্লামেন্ট শব্দটা আছে। আর্মি টু ইনভেড স্কটল্যান্ড ইজ এ প্রিমেটিভ স্ট্রাইকস ফলোড বাই স্কটিশ ইংল্যান্ড টু সাইডস নাই। আচ্ছা, তারপরে হচ্ছে আউটসাইড দ্য, এখানে থেকে দেখি আফটার বিং কম্প্রিহেন্সিভলি ডিফেটেড অন দ্য meadows outside the city by the parliamentarian army, the 21-year-old king found himself the subject of a national manhunt with a huge sum offered for his capture। ওকে, তাহলে এখানে কি বলা হয়েছিল যে the opposing sides then met outside Worcester in 1651। The battle led to a dash for the parliaments। আচ্ছা, তাহলে after being comprehensively defeated, the meadows, এখানে আপনারা দেখেন যে কোনটা হতে পারে, আপনারা একটু নিজেরা প্র্যাকটিস করেন, আমি তো বলেই দিচ্ছি এবং বলেই দিব ইনশাআল্লাহ। আশা করি আপনারা পারবেন, খুব বেশি কঠিন কিছু না। একটু চেষ্টা করলেই পারবেন। আচ্ছা, দেখেন যে এখানে বলা হয়েছে যে ডাইড রিলিজিয়াস গেল, পার্লামেন্টারি স্কটল্যান্ড সাইড দ্য, এই যে 1651, এটা আমাদের একটা কিওয়ার্ড ছিল, ঠিক আছে, এই যে 1651, এরপর থেকে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। যেহেতু আমি আপনাদের সাথে প্র্যাকটিস করতেছি তাই আমারও সময় লাগতেছে, স্বাভাবিক, একটু বিষয়টা ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ওকে,
আমি তো প্র্যাকটিস করতেছি আপনাদের সাথে, আপনারাও প্র্যাকটিস করতেছেন, আমি তো আগে থেকে পড়ি নেই এই বিষয়টা। আচ্ছা, 1651 আফটার বিং কম্প্রিহেন্সিভলি ডিফেটেড, হ্যাঁ কম্প্রিহেন্সিভলি ডিফেটেড, এই 1651 সালের পরে তারা পরাজিত করে ফেললো পুরোপুরি, কম্প্রিহেন্সিভলি ডিফেটেড অন দ্য মেদোভস আউটসাইড দ্য সিটি বাই দ্য পার্লামেন্টারি আর্মির দ্বারা, মেদোভসের বাইরে সিটিতে তারা জয়ী হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখানে আমাদের আনসারটা হবে দ্য ব্যাটেল লিড টু এ ডিফেটেড, মানে জয়ী হওয়া, উইন হওয়া। তাহলে এটার প্যারাফ্রেজ বা এটার সিনোনিম আমরা কি পাবো? মিলিটারি ইনোভেশন হবে না, লার্জ রিওয়ার্ড হবে না, ভায়োলেন্স হবে না, রিলেটিভ সেফটি হবে না, রিউ গভর্নমেন্ট হবে না, ডিসিসিভ ভিক্টোরি এটা হবে এফ। তাহলে এফ, এফ নাম্বার আনসার হবে। আচ্ছা, এ ড্যাশ ওয়াজ অফার্ড ফর চার্লেস ক্যাপচার। আচ্ছা, আমাদের এখানে কিওয়ার্ড হচ্ছে অফার্ড, ক্যাপচার, চার্লেস, এগুলো আমাদের কিওয়ার্ড। তো আমরা দেখব ক্যাপচার, এই যে আমাদের ক্যাপচারটা আমরা পেয়ে গেছি। হ্যাঁ, তাহলে এখানে বলা আছে যে দ্য, আচ্ছা, উইথ এ হিউজ সাম অফার্ড ফর হিজ ক্যাপচার, উইথ এ হিউজ সাম, অনেক বড় একটা সংখ্যা অফার করা হয়েছিল তার জয়ী হওয়ার জন্য বা তাকে ধরার জন্য, এরকম একটা গেছে। রিওয়ার্ড, মানে আমরা দেখেছিলাম অনেকক্ষণ আগে রিওয়ার্ড, তাহলে এই রিওয়ার্ডটাই আমাদের অ্যান্সারটা হবে এখানে। এ লার্জ রিওয়ার্ড, সাম, এ লার্জ সাম, এটার প্যারাফ্রেজ হচ্ছে লার্জ রিওয়ার্ড, এর অ্যান্সার হচ্ছে বি। বাট আফটার 6 উইকস স্পেন্ট ইন হাইডিং, কিন্তু 6 সপ্তাহ তিনি লুকিয়ে থাকার পর হি ইভেনচুয়ালি ম্যানেজ টু রিচ দ্য ড্যাশ অফ কন্টিনেন্টাল ইউরোপ। হ্যাঁ, 6 সপ্তাহ লুকিয়ে থাকার পর তিনি এখানে আসতে পেরেছিলেন। কিভাবে আসতে পেরেছিলেন? ম্যানেজ টু রিচ, পৌঁছাতে পেরেছিলেন অফ কন্টিনেন্টাল ইউরোপ, সেটা আমরা তখন পড়ে দেখব। আচ্ছা, এই যে পেয়ে গেছি 6 উইকস আমাদের কিওয়ার্ড, এই যে পেয়ে গেছি। ওভার দ্য ফলোয়িং 6 উইকস হি ম্যানেজড থ্রো এ সিরিজ অফ হার্ট পাউন্ডিংলি ক্লোজ স্কেপস, পালিয়ে থাকার পরে, টু ইভেড দ্য পার্লামেন্টারিয়ানস বিফোর সিকিং রিফিউজি ইন ফ্রান্স। এখন এর অর্থ দাঁড়াচ্ছে যে 6 সপ্তাহ লুকিয়ে থাকার পরে তিনি তিনি সুন্দর করে লুকিয়ে থাকার পরে তিনি পার্লামেন্টারির সামনে তিনি তিনি ফ্রান্সে রিফিউজি হিসেবে, শরণার্থী হিসেবে নিজেকে নিজেকে পালিয়ে থাকতে সক্ষম হলেন বা নিজেকে বাঁচাতে সক্ষম হলেন রিফিউজি হিসেবে। যেমন মারমারা, হ্যাঁ, রোহিঙ্গারা যেই রিফিউজি, তারা পালিয়ে আসতে পেরেছে বাংলাদেশে, ওরকম। তাহলে এখানে এটার প্যারাফ্রেজ করলে কোনটা দাঁড়াচ্ছে? রিলেটিভ সেফটি, এটা হতে পারে। তারপরে পপুলার স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স, লার্জ ইয়ার নিউ গভর্নমেন্ট, এই তো। তাহলে রিলেটিভ সেফটি এটাই আনসার হবে। ঠিক আছে, কারণ সেফটির বিষয়টা বোঝাচ্ছে, তাহলে এখানে রিলেটিভ সেফটি অ্যান্সারটা হবে। আমার কাছে এটাই মনে হচ্ছে, আশা করি ওটাই হবে। ওকে, তাহলে রিলেটিভ সেফটি হচ্ছে ডি নাম্বার। ওকে, ফাইন। ওকে, এবার আমরা 32 থেকে 35 করব, ইয়েস নো নট গিভেন। প্রথম লাইন 32-এ কি বলা হয়েছে? চার্লেস চুজ পেপেস ফর দ্য টাস্ক বিকজ হি কনসিডার্ড হিম টু বি ট্রাস্টওয়ার্থি। চার্লেস পেপেসকে বিশ্বাস করত, বিকজ হি কনসিডার্ড হিম টু বি ট্রাস্টওয়ার্থি। চার্লেস পেপেসকে দিয়ে কাজটি করাতে চেয়েছিল, ফর দ্য টাস্ক, বিকজ সে তাকে ট্রাস্টওয়ার্থি, বিশ্বাস করত সব কিছুর ক্ষেত্রে। আসলে কি তাই? আমরা খুঁজে বের করি। চার্লেস আর পেপেস, এটা আমাদের কিওয়ার্ড, আমরা খুঁজে বের করি। তাহলে এই যে আমরা পেয়ে গেলাম মিটিং উইথ দ্য রাইটার অ্যান্ড ডায়ারিস্ট স্যামুয়েল পেপেস, এই যে পেপেসের কথা বলা হয়েছে। তাহলে আমরা এই লাইনটা পড়ে দেখি। ইয়ার্স লেটার আফটার হিজ restoration, a king, the
50 year The 50-year-old Charles II requested a meeting with the writer and diarist Samuel Pepys. এই পর্যন্ত ফুল স্টপ। আচ্ছা, এখানে বাংলা অর্থ করলে দাঁড়াচ্ছে যে চার্লেস টু পেপেসের সাথে একটা মিটিং করার জন্য রিকোয়েস্ট করেছিল উইথ দ্য রাইটার অ্যান্ড ডায়ারিস্ট স্যামুয়েল পেপেস। কিন্তু তিনি যে তাকে বিশ্বাস করতেন, ট্রাস্টওয়ার্থি ছিলেন, এ সম্পর্কে কিছুই বলা নেই, তাই এটা হবে কি নট গিভেন, এনজি। আচ্ছা, 33 নম্বর, চার্লেস পার্সোনাল রিকালেকশন অফ দ্য স্কেপ ল্যাগড সাফিসিয়েন্ট ডিটেল। চার্লেসের পার্সোনাল যে রিকালেকশনগুলো ছিল অফ দ্য স্কেপ, পালিয়ে যাওয়া সম্পর্কে, ল্যাগড সাফিসিয়েন্ট ডিটেল, সেটা কি আসলে অনেক সাফিসিয়েন্ট পর্যাপ্ত ছিল না? ল্যাগড মানে পর্যাপ্ত না থাকা, ল্যাগড দুর্বলতা থাকা, সাফিসিয়েন্ট ডিটেল ছিল। আসলে কি চার্লেসের পালিয়ে যাওয়ার বিষয়গুলো খুবই কম সংখ্যক ছিল? এটা আমরা একটু পড়ে দেখি আসলে কি তাই কিনা। তো খুব ফাস্ট পড়বো আমরা পরীক্ষার সময়, মনে মনে খুব ফাস্ট পড়বো। হ্যাঁ, আচ্ছা, খুব ফাস্ট পড়তেছি। গ্রেট ব্রিটেন পেয়ে গেছি আমরা। এই যে over 2-3 hours sitting, the king related to him in great detail his personal recollection. আমাদের কিওয়ার্ড পেয়ে গেছি, পার্সোনাল রিকালেকশন অফ দ্য 6 উইকস আমরা পেয়ে গেছি, 6 উইকস। এই যে 6, এই যে পার্সোনাল রিকালেকশন আমরা পেয়ে গেছি, পার্সোনাল রিকালেকশন অফ 6 উইকস হি হ্যাড spent as fugitive। আচ্ছা, তো এখানে বলা হয়েছে যে কিং রিলেটেড টু হিম ইন গ্রেট ডিটেলে বলা হয়েছে, কিন্তু এখানে বলা হয়েছে যে ল্যাগড সাফিসিয়েন্ট ডিটেল, তাহলে এখানে কন্ট্রাডিক্ট করতেছে, তাহলে এখানে অ্যান্সার হবে কি নো। ওকে, 34 নম্বর আসি। 34 নম্বরে বলা হয়েছে যে চার্লেস ইন্ডিকেট টু প্যাপিয়াস দ্যাট হি হ্যাড প্ল্যান্ড হিজ এসকেপ বিফোর দ্য ব্যাটেল। চার্লেস পাপাইসকে ইন্ডিকেট করেছিল যে সে পালিয়ে যাবে বিফোর দ্য ব্যাটেল, যুদ্ধের আগেই। আসলে কি তাই? আমরা পড়ে দেখি আসলে কি তাই কিনা। ফাস্ট পড়তে হবে। আচ্ছা, one of the joyous result is the Charles on narrative as well as those his regards to action day by day, retelling the fugitive, doing provided delicious detail, the cutting Charles spent lying branch inside draw Wilmot। আচ্ছা, King already settled down in a future, Charles commented his story after a battle। এই পাওয়া গেছে। আচ্ছা, এখানে পাওয়া গেছে। এই যে এখানে বলা হয়েছে যে এ গিফট ফর এ ফিউচার স্ক্রিপ্ট রাইটার, সে বলতেছে চার্লেস কমেন্সড হিজ স্টোরি আফটার দ্য ব্যাটেল ওয়াজ সো অ্যাবসোলিউটলি লস্ট অ্যাজ টু বি বিয়ন্ড হোপ অফ রিকভারি। I began to think of the best way of saving myself। নিজেকে বাঁচানোর জন্য আমি চেষ্টা করব। কি বলতেছে? হিজ স্টোরি আফটার দ্য ব্যাটেল, যুদ্ধের পরে, আফটার দ্য ব্যাটেল যুদ্ধের পরে, ওয়াজ সো অ্যাবসোলিউটলি লস্ট অ্যাজ টু বি বিয়ন্ড, জীবনের সব কিছু হারিয়ে ফেলার পর, বিয়ন্ড হোপ অফ রিকভারি, সামান্য কিছু রিকভারি করার আশায়, আই বিগান টু থিঙ্ক, আমি চিন্তা করলাম যে আমি পালিয়ে গিয়ে মাইসেলফ, নিজেকে আমি সেভ করব। তো তাহলে এখানে বলা হয়েছে যে উনি পেপাইসকে কি আগেই প্ল্যানের কথা বলে দিয়েছিল? যুদ্ধের আগেই বলে নাই, যুদ্ধের পরে বলেছে, তাহলে এটা আনসার হবে কি নো। নো হবে আনসার। ওকে, 35 নাম্বার, দ্য ইনক্লুশন অন্তর্ভুক্তিকরণ অফ চার্লেস অ্যাকাউন্ট ইজ এ পজিটিভ অ্যাসপেক্ট অফ দ্য বুক। পজিটিভ অ্যাসপেক্ট হয়েছিল, পজিটিভ কিছু নিয়ে এসেছিল মানুষের সামনে, বিষয়টা আমরা এখন পড়ে দেখব। আচ্ছা, one of the joys of Spencer's book, a result not
list of its use of Charles II's own narrative as well as those of his supporters is just how close the readers to gets the action. এই যে আমরা আনসারটা পেয়ে গেলাম। আচ্ছা, এখানে আমাদের কিওয়ার্ড কি ছিল, যে চার্লেসের ঘটনাটা ইনক্লুশন অন্তর্ভুক্ত করার বিষয়টা কি পজিটিভ অ্যাসপেক্টস নিয়ে এসেছিল বইটা, এটা। তাহলে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওয়ান অফ দ্য জয়েস, হাসি আনন্দ জয় উৎফুল্ল এনে দিয়েছিল স্পেন্সার্স বুক এর রেজাল্ট, নট লিস্ট অফ ইটস ইউজ অফ চার্লেস টু ওন ন্যারেটিভ অ্যাজ ওয়েল অ্যাজ দোজ অফ হিজ সাপোর্টার্স। সাপোর্টারদের ভিতরে খুবই উৎফুল্ল এনে দিয়েছিল, হ্যাঁ, নিজের গল্প, চার্লেস যে গল্প লিখেছিলেন, ন্যারেটিভ বর্ণনা করেছিলেন, ইজ জাস্ট হাউ ক্লোজ দ্য রিডার্স গেটস টু দ্য অ্যাকশন, এর মাধ্যমে রিডাররা, পাঠকরা খুবই ক্লোজ, এই গল্পের কাছাকাছি চলে আসতে পেরেছিল, বাস্তবতার মতো মনে হয়েছিল এই চার্লেসের মানে কিংয়ের যুদ্ধের ঘটনাটা। তাহলে পজিটিভ অ্যাসপেক্ট এনেছিল, ইয়েস, তাহলে এটা হবে ইয়েস, পজিটিভ অ্যাসপেক্ট এনেছিল। ওকে গাইস, তারপরে হচ্ছে আমরা 36 থেকে 40 নাম্বার করব। 36 থেকে 40 নাম্বারে আমরা দেখতে পাচ্ছি প্রথমে এখানে বলা হয়েছে যে চুজ দ্য কারেক্ট লেটার এ বি সি অর ডি, যে কোনো একটা ওয়ার্ড আমাদেরকে চুজ করতে হবে। তাহলে 36 নাম্বার কি বলেছে, হোয়াট ইজ দ্য রিভিউয়ার্স মেইন পারপোজ ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ। ফার্স্ট প্যারাগ্রাফে রিভিউয়ারের মেন পারপোজ কি ছিল। হ্যাঁ, আমরা ফার্স্ট প্যারাগ্রাফটা এখন একটু পড়ে দেখব। এই যে ফার্স্ট প্যারাগ্রাফ আমাদের, এটাই হচ্ছে আমাদের ফার্স্ট প্যারাগ্রাফ। এখানে রিভিউয়ারের মেন পারপোজটা কি ছিল। রিভিউয়ারের মেন পারপোজ এখানে বলা হচ্ছে এ নাম্বার, টু ডেসক্রাইব হোয়াট হ্যাপেন্ড ডিউরিং দ্য ব্যাটেল অফ ওরচেস্টার। আমরা তো ফার্স্ট প্যারাগ্রাফ পড়েছি, সেখানে কি ওরচেস্টারের কথা কিছু বলা হয়েছে? বলাই হয়নি, তাহলে এখানে ওরচেস্টারের 1 নাম্বারটা বাদ। আচ্ছা, বি নাম্বার হচ্ছে যে টু গিভ অ্যান অ্যাকাউন্ট অফ দ্য সার্কমস্টেন্সেস লিডিং টু চার্লেস টুস স্কেপ। চার্লেস টু পালিয়ে গিয়েছিল, এই বিষয়ে বলা হয়েছে? হ্যাঁ, অবশ্যই চার্লেস টু পালিয়ে গিয়েছিল, এই বিষয়টা আমরা এখানে পড়েছি। হ্যাঁ, এই বিষয়টা বলা হয়েছে। এই যে চার্লেস টু মারা গেল, তার আগে সে ডিফেটেড পালায় গেল, 6 সপ্তাহ সে পালিয়ে থাকলো। হ্যাঁ, তাহলে এখানে পালায় যাওয়ার বিষয়টা বলা হয়েছে 6 সপ্তাহ। আচ্ছা, সি নাম্বারটা কি, টু প্রোভাইড ডিটেলস অফ দ্য পার্লামেন্ট পলিটিক্যাল ভিউ। পার্লামেন্টের পলিটিক্যাল সম্পর্কে তো কিছু বলাই হয়নি, পার্লামেন্ট সম্পর্কে 2-1টা কথা বলা হয়েছে, কিন্তু পার্লামেন্টের পলিটিক্যাল সম্পর্কে বলা হয়নি। তারপরে টু কম্পেয়ার চার্লেস টু বিলিভস উইথ দোজ অফ হিজ ফাদার। তার বাবার সাথে চার্লেস টু এর কি কম্পেয়ার করা হয়েছে? না, করা হয়নি। ডি নাম্বার বা সি নাম্বার বা, তাহলে অ্যান্সার হবে বি। ওকে, 6 সপ্তাহ পালায় থাকার কথা বলা হয়েছিল। আচ্ছা, 37 নাম্বার, হোয়াই ডাজ দ্য রিভিউয়ার ইনক্লুড, অন্তর্ভুক্ত করেছে, রিভিউয়ার কি অন্তর্ভুক্ত করেছে? এক্সাম্পলস অফ দ্য ফিউগিটিভস বিহেভিয়ার ইন দ্য থার্ড প্যারাগ্রাফ। থার্ড প্যারাগ্রাফে রিভিউয়ার কি ধরনের ফিউগিটিভ ডিটেলস বিহেভিয়ার আচার আচরণ তিনি অন্তর্ভুক্ত করেছে, কি ধরনের, সেটা আমরা দেখতে পাই। এখানে কোশ্চেনটা পড়ি, টু এক্সপ্লেন হাউ ক্লোজ চার্লেস টু কেম টু লুজিং হিজ লাইফ। আচ্ছা, কেম টু লুজিং হিজ লাইফ, তার লাইফ কীভাবে হারিয়ে যাচ্ছিল, নষ্ট হচ্ছিল। টু সাজেস্ট দ্যাট চার্লেস টু সাপোর্টার্স ওয়ার ব্যাডলি প্রিপেয়ার্ড। সাজেস্ট করা হয়েছিল চার্লেস টুর সাপোর্টার ওয়ার ব্যাডলি প্রিপেয়ার্ড। আচ্ছা, টু ইলাস্ট্রেট হাউ দ্য ইভেন্টস অফ দ্য 6 উইকস আর ব্রট টু লাইফ। হ্যাঁ, 6 সপ্তাহ পালিয়ে থাকার কথা বলা হয়েছিল। টু আর্গিউ দ্যাট সার্টেন অ্যাসপেক্টস আর নট অ্যাজ ওয়েল নোন অ্যাজ দে শুড বি। না, এই সম্পর্কে কিছু বলাই হয়নি। আচ্ছা, 1 নাম্বার এ নাম্বার হতেও পারে, এক্সপ্লেন হাউ চার্লেস টু কেম টু লুজিং লাইফ, এটা হতে পারে, এ নাম্বার হতে পারে। সাজেস্টেড চার্লেস টু সাপোর্টার্স ব্যাডলি প্রিপেয়ার্ড, এটা তো বলাই হয়নি।
তাহলে হয় এ হতে পারে অথবা সি হতে পারে, ঠিক আছে। তাহলে আমরা এখন প্যাসেজে গিয়ে দেখব যে এ নাম্বার নাকি সি নাম্বার। ওকে, তাহলে আমরা একটু প্যাসেজে গিয়ে দেখি যে এ নাম্বার নাকি সি নাম্বার। আচ্ছা, তো to illustrate how the events of the 6 weeks are brought to life, 6 সপ্তাহ পালিয়ে থাকার কারণে কিভাবে সে নতুন জীবনে ফিরে এসেছে। হ্যাঁ, এটা পাওয়া গেছে কোথায়? থার্ড প্যারাগ্রাফ। ওকে, থার্ড প্যারাগ্রাফ কোনটা? এই 1 নাম্বার প্যারাগ্রাফ, 2 নাম্বার প্যারাগ্রাফ, এই 3 নাম্বার প্যারাগ্রাফ। এখানে এখানে দেখেন বলা হয়েছে যে এই যে ডে 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 বাই ডে রিটেলিং অফ দ্য ফিউগেটিভস ডুইং, ফিউগেটিভ বারংবার করা কাজকর্ম, ডে বাই ডে রিটেলিং বলা হয়েছে, ফিউগেটিভ বিহেভিয়ার। হ্যাঁ, প্রশ্নে বলা হয়েছে বিহেভিয়ার, এখানে ডুইং প্রোভাইডস ডেলিশিয়াস ডিটেইলস। সেটা কি? দ্য কাটিং অফ কিংস লং হেয়ার, রাজার লম্বা চুল কেটে ফেলেছে, উইথ এগ্রিকালচারাল শিয়ার্স, কাঁচি কুচি দিয়ে কেটে ফেলছে। দ্য ওয়ালনাট লিভস টু ডাই হিজ পেল স্কিন, তার মানে হচ্ছে তার শরীরের চামড়া মানে হচ্ছে ওয়ালনাট দিয়ে মানে হচ্ছে পেল করে ফেলা হয়েছে, মলিন করে ফেলা হয়েছে। তারপরে হচ্ছে স্পেন্ট লাইং অন এ ব্রাঞ্চ অফ গ্রেট ওয়াক ট্রি, মানে সে গাছের ফাঁকায় ফুকায় পাতায় ব্রাঞ্চে লুকিয়ে থেকেছে। হ্যাঁ, নিজেকে লুকিয়ে রেখেছে। অন ট্রি বয় উড দ্য পার্লামেন্টারি সোলজার্স স্কোর্ড ফর দ্য অফ দ্য ফরেস্ট ফ্লোর বিলো, মানে সে পার্লামেন্টারি সোলজারদের থেকে নিজেকে পালিয়ে রেখেছে, এই বিষয় বলা হয়েছে। তাহলে এখানে সি নাম্বার বলা হয়েছিল টু ইলাস্ট্রেট হাউ দ্য ইভেন্টস অফ দ্য 6 উইক আর ব্রট টু লাইফ, 6 সপ্তাহ পালিয়ে থাকার কারণে সে নতুন জীবনে ফিরে এসেছে। তাহলে অ্যান্সার হবে সি। আচ্ছা, তারপরে হচ্ছে 38 নাম্বার, হোয়াট পয়েন্ট ডাজ দ্য রিভিউয়ার মেক অ্যাবাউট চার্লেস টু ইন দ্য ফোর্থ প্যারাগ্রাফ। ফোর্থ প্যারাগ্রাফে হোয়াট পয়েন্ট ডাজ দ্য রিভিউয়ার মেক অ্যাবাউট দ্য চার্লেস টু, ফোর্থ প্যারাগ্রাফে রিভিউয়ার চার্লেস টু সম্পর্কে কি বলেছে। আমরা ফোর্থ প্যারাগ্রাফ দেখে আসি। ফোর্থ প্যারাগ্রাফ, এটা আমাদের 1, এটা আমাদের 2, এটা আমাদের 3, তাহলে ফোর্থ প্যারাগ্রাফ 1 2 3, এই যে ফোর প্যারাগ্রাফ। এখানে কি বলা হয়েছে দেখি। আচ্ছা, আমাকে প্রশ্নগুলো পড়ি, তাহলে আমার কোশ্চেন বের করতে সুবিধা হয়ে যাবে। He chose to celebrate what was essentially a defeat. He misunderstood the motives of his opponents. তারপরে he aimed to restore people's faith in the monarchy. He was driven by a desire to popular. আচ্ছা, মানে প্রতিটার অর্থ হচ্ছে দাঁড়াচ্ছে যে সে হারিয়ে, হি চুজ এ সেলিব্রেট হোয়াট ওয়াজ ইসেনশিয়ালি এ ডিফেক্ট, সে নিজেকে সেলিব্রেট করেছে হেরে যাওয়ার পরেও বা ডিফেক্ট করার পরেও। তারপরে হি মিসআন্ডারস্টুড দ্য মোটিভস অফ হিজ অপোনেন্টদেরকে তিনি মিসআন্ডারস্টুড করে মোটিভ করেছিল, সেটা দেখি আমরা আছে কিনা। হি এইমড টু রিস্টোর পিপল ফেইথ ইন দ্য মোনার্চি, সে মানুষদেরকে এই রাজ্য সম্পর্কে এইম সম্পর্কে বিশ্বাস করাচ্ছিল, বিশ্বাস ফিরিয়ে আনতেছিল। হি ওয়াজ ড্রাইভেন বাই এ ডিজায়ার টু বি পপুলার, সে পপুলার হওয়ার জন্য চেষ্টা করতেছিল। দেখা যাক ফোর্থ প্যারাগ্রাফে কি আছে। এটাই হচ্ছে আমাদের ফোর্থ প্যারাগ্রাফ, এখান থেকে এই পর্যন্ত। তাহলে আমরা পুরোটা পড়ি, ফার্স্ট পড়তে হবে। এটাকে বলা হবে স্ক্যানিং বা স্কিমিং, ফার্স্ট। আচ্ছা, পেয়ে গেছি আমরা। হ্যাঁ, লাস্টের দিকে উত্তর থাকে,
অথবা এই প্রথম দিকে উত্তর থাকে। হ্যাঁ, এটা ট্রিক্স, লাস্টের দিকে অথবা এই প্রথম দিকে উত্তর থাকবে। আচ্ছা, তাহলে এই লাস্টের দিকে উত্তরটা আছে, সেটা হচ্ছে যে ইট ইজ হার্ড টু ইমাজিন মেনি আদার কিংস মার্কিং দ্য লোয়েস্ট পয়েন্ট ইন দেয়ার লাইফ সো enthusiastically or indeed pulling off such as escape in the first place. এটি বিশ্বাস করতে কষ্ট হয় যে অনেক রাজারা নিজেদের এই পালিয়ে থাকার বিষয়টা নিজেদের এই পালিয়ে থাকার বিষয়টা হ্যাঁ, মানুষের সামনে স্বতঃস্ফূর্তভাবে এনথিউজিয়াস্টিক্যালি স্বতঃস্ফূর্তভাবে বলতে ওরা তারা অনেক লজ্জা পায়। কিন্তু এই রাজা চার্লেস টু রাজা বলতে লজ্জা পায়নি। সাচ অ্যাজ স্কেপ, পালিয়ে থাকার বিষয়টা বলতে লজ্জা পায়নি। তাহলে এখানে আমাদের অ্যান্সারটা হবে কোনটা? অ্যান্সারটা হবে হি চুজ টু সেলিব্রেট, নিজেকে সেলিব্রেট করেছে, মানুষকে সামনে বলেছে। হোয়াট ওয়াজ এসেনশিয়ালি এ ডিফিটেড, হেরে যাওয়ার বিষয়গুলো কি ছিল, হ্যাঁ, সেগুলো মানুষের সামনে সে প্রকাশ করেছে স্বতঃস্ফূর্তভাবে, সে লজ্জা পায়নি। 38-এর এ। আচ্ছা, 39 নম্বর, হোয়াট ডাজ দ্য রিভিউয়ার সে অ্যাবাউট চার্লেস স্পেন্সার ইন দ্য 5th প্যারাগ্রাফ? রিভিউয়ার চার্লেস স্পেন্সার সম্পর্কে 5th প্যারাগ্রাফে কি বলেছে? 5th প্যারাগ্রাফে চার্লেস স্পেন্সার, আমাদের কিওয়ার্ডে চলে যাব। চার্লেস স্পেন্সার, এই যে আমাদের চার্লেস স্পেন্সার, 5th প্যারাগ্রাফ এটা। 5th প্যারাগ্রাফ, চার্লেস স্পেন্সার সম্পর্কে তিনি কি বলেছে? আচ্ছা, ফার্স্ট পড়ি। চার্লেস স্পেন্সার ইন দ্য পারফেক্ট পারসন টু পাস দ্য স্টোরি on to a new generation. Charles Spencer is the perfect person to pass the story on to a new generation. His passing readable prose steers deftly clear of modern idioms and elegantly brings to life the detail of great tale. মানে বড় আকারে সে আসলে পারফেক্ট পারসন টু পাস দ্য স্টোরি, মানে এই তার নিজের জীবনের স্টোরি মানুষের সামনে, নিউ জেনারেশনে তুলে ধরেছে। হিজ প্যাসি, তার যুদ্ধে হেরে যাওয়ার ঘটনা, হ্যাঁ, তারপরে হচ্ছে আবার পালিয়ে থাকার পরেও ব্রিং টু লাইফ দ্য ডিটেইল অফ দ্য গ্রেট টেল। এই জিনিসটা মানুষের সামনে আসলে গ্রেট টেল মানে কি? স্টোরি, বর্ণনা, হ্যাঁ, টেল মানে গল্প। এই গল্পটা সুন্দর করে মানুষের সামনে তুলে ধরেছে। এটা আসলে বড় একটা বিষয়। এই বিষয়টা তিনি রিভিউয়ার মার্ক করেছেন। তাহলে হিজ ডিসিশন টু রাইট দ্য বুক কাম অ্যাজ এ সারপ্রাইজ, হি টেক্স অ্যান আনবায়াসড অ্যাপ্রোচ টু দ্য সাবজেক্ট ম্যাটার, হিজ ডেসক্রিপশন অফ ইভেন would be better if they included more details. He chose to language that is suitable for a 21st century audience. আচ্ছা, আমাদের আরেকটু পড়া দরকার। তারপরে হচ্ছে he has even-handed sympathy for both উভয় পক্ষের ক্ষেত্রে, fugitive king and the fierce republican regime that hunted him, and he succeeded in his desire to explore far more of the background of the story than previous book on the subject have done. রিভিউয়ার যখন বই লিখেছে তখন তিনি সিম্প্যাথি দেখিয়েছে উভয় মানুষের সম্পর্কে, ফিগিউটিভ কিংয়ের সম্পর্কেও দেখিয়েছে, ফায়ার্স রিপাবলিকানদের সম্পর্কেও দেখিয়েছে, হ্যাঁ, দ্যাট হান্টেড হিম অ্যান্ড সাকসেসড ইন ডিজায়ার টু এক্সপ্লোর ফার মোর। অর্থাৎ এই স্টোরি বলার সময় তিনি কারো কোনো পক্ষ নেয়নি, দুই পক্ষেরই সম্পর্কেই সুন্দরভাবে সিম্প্যাথি দেখিয়ে তিনি গল্পটা লিখেছে। তাহলে এখানে 5th প্যারাগ্রাফে আনসারটা হবে হচ্ছে হি টেক্স অ্যান আনবায়াসড, বায়াস হওয়া মানে কারো পক্ষ নেওয়া, হি টেক্স অ্যান আনবায়াসড মানে কারো পক্ষ নেয়নি, আনবায়াসড অ্যাপ্রোচ টু দ্য সাবজেক্ট ম্যাটার। অ্যান্সার হবে বি, 39-এর বি নাম্বার অ্যান্সার। তাহলে সে কারো কোনো পক্ষ নেয়নি। এবার 40 নাম্বার, when the reviewer says the book doesn't quite hit the mark, she is making the point that, আচ্ছা, রিভিউয়ার কখন বলেছে, কখন বলেছে রিভিউয়ার যে এই বইটি ডাজেন্ট কোয়াইট দ্য হিট মার্ক? ডাজেন্ট মানে এই বইটি
ঠিক জায়গা মতো হিট করতে পারেনি, তিনি এটি কখন বলেছে? শি ইজ মেকিং দ্য পয়েন্ট দ্যাট, কখন এটি পয়েন্ট করেছে? আমরা লাস্ট লাস্ট প্যারাতেই পাবো, লাস্ট প্যারাতে পাবো। আচ্ছা, আমরা খুঁজতে 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 এই যে ডাজন্ট কোয়াইট দ্য হিট মার্ক পেয়ে গেছি আমরা, আমাদের কিওয়ার্ড অনুযায়ী পেয়ে গেছি। দেখতে পাচ্ছেন যে এই যে did the need to assume disguise to survive on wit and charm alone, to use trickery and subterfuge to escape from tight corners help form him? This is the one area where the book doesn't quite hit the mark. Instead, its depiction of Charles II in the final years as an ineffective pleasure-loving monarch doesn't do justice to the man, or the complexity of the character. আচ্ছা, তাহলে এটার অর্থ করলে যেটা দাঁড়ায়, এটা অর্থ করলে দাঁড়াচ্ছে, আচ্ছা অর্থ করলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে আচ্ছা, did the need to assume disguise to survive on wit and charm alone, to use trickery and subterfuge to escape from tight corner help form him? This is the one area where the book doesn't quite the hit mark. The final years as an ineffective pleaser. আচ্ছা আচ্ছা আচ্ছা, Charles II in the final years as an ineffective pleasure-loving monarch, মানে চার্লস টু ছিলেন একজন আরামায়েশ প্লিজার লাভিং মানুষ, প্লিজার লাভিং রাজা, মোনার্ক মানে রাজা, ডাজেন্ট ডু জাস্টিস টু দ্য ম্যান। হ্যাঁ, ঠিক আছে, সে ছিল একটা আরামায়েশী ব্যক্তি। ওকে, প্রথম দিকে তিনি ছিলেন আরামায়েশী ব্যক্তি। তাহলে কিন্তু কিন্তু আচ্ছা, কিন্তু ডিড দ্য নিড টু অ্যাজিউম ডিসগাস, এটি কি মনে করা হয় যে তিনি পালিয়েছিলেন, সারভাইভ করেছিলেন চুল কেটে, দাড়ি কেটে, গাছের পাতায়, ব্রাঞ্চে, গাছের ফাঁকফোকরে, অন উইট অ্যান্ড চার্ম অ্যালোন, একাকী জীবনযাপন করেছে, টু ইউজ ট্রিকারি অ্যান্ড সাবটারফিউজ টু এস্কেপ ফ্রম টাইট কর্নার হেল্প ফ্রম হিম, এই বিষয়গুলো যে সে করেছিল, কর্নারে লুকিয়েছিল, জীবনে একাকী জীবনযাপন করেছিল, এটা কি এটা কি বইয়ে একদম অ্যাকুরেট জায়গায় হিট করেছে? তো আমরা দেখতে পাই এ নাম্বারে, ইট ওভারলুকস দ্য ইম্প্যাক্ট অফ অফ ইভেন্টস অন অর্ডিনারি পিপল, না এটা হবে না। ইট ল্যাক্স অ্যান অ্যানালাইসিস অফ প্রিভেন্ট ভিউজ অন মোনার্চি, এটা 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 আচ্ছা, এটা আমরা রাখি, বি নাম্বারটা আমরা লাইনে রাখি। হ্যাঁ, তারপরে হচ্ছে ইট ল্যাক্স অ্যান অ্যানালাইসিস অফ প্রিভিলেন্ট ভিউজ অফ মোনার্চি, এটা কি মোনার্চি রাজার অ্যানালাইসিসটা অনেক দুর্বলতা ঘাটতি ছিল, ল্যাক্স, না এটা হবে না তাহলে। তারপর হচ্ছে ইট অমিটস এনি রিফারেন্সেস টু দ্য ডেপিক্ট প্র্যাকটিসড বাই চার্লস টু ডিউরিং হিজ টাইম ইন হাইডিং, এটি অমিট মানে একদম অমিট মানে নাকচ করে দেয়। এনি রেফারেন্সেস টু দ্য ডেপিক্ট প্র্যাকটিসড বাই চার্লস টু ডিউরিং হিজ টাইম ইন হাইডিং, মানে তিনি যখন পালিয়েছিলেন তখন প্র্যাকটিস বাই চার্লস টু ডিউরিং হিজ হাইডিং, তিনি যে পালিয়েছিলেন এটার রেফারেন্স কি একদম নাকচ করে দেয়? না, এটাও করে না। আচ্ছা, ইট ফেইলস টু অ্যাড্রেস whether Charles II experiences had a lasting influence on him, হ্যাঁ এটা করে। ইট ফেলস টু অ্যাড্রেস, এটি অ্যাড্রেস করতে ফেল হয়েছে যে চার্লস টু এক্সপিরিয়েন্স হ্যাড এ
লাস্টিং ইনফ্লুয়েন্স, চার্লেস টু জীবনে অনেকক্ষণ পালিয়েছিলেন, লাস্টিং ইনফ্লুয়েন্স ছিলেন, ইনফ্লুয়েন্সার মানে একজন দেখার মতো পালিয়েছিলেন, অন হিম লাইফে, এটা আসলে দেখার মতো ছিল, যেটা এই বইয়ে আসলে হিট করতে পারেনি। তাহলে অ্যান্সার হবে ডি। ওকে বন্ধুরা, তাহলে আমি 17 নম্বর ক্যামব্রিজ 17 নম্বর একাডেমি 17 নম্বর বইয়ের একদম 40 পর্যন্ত আমি সলভ করে দেখালাম, প্যাসেজ 1 2 3। ওকে, তাহলে আমরা এখন পরবর্তী ভিডিওতে আমরা দেব হচ্ছে টেস্ট 2 রিডিং সেকশনটা আমরা সলিউশন করে দেখাবো। ঠিক আছে, আমি প্র্যাকটিস করব, আপনারা আমাদের সাথে প্র্যাকটিস করবেন, আমার সাথে প্র্যাকটিস করবেন। সেটি থাকবে হচ্ছে টেস্ট 2 এর রিডিং সেকশন। ওকে, টেস্ট 2 এর রিডিং সেকশন আমরা সলিউশন করে দেখাবো। ওকে, এই রিডিং সেকশন আমরা পরবর্তী ভিডিওতে সলিউশন করে দেখাবো। তো আমার সাথে প্র্যাকটিস করতে চাইলে আমার সাথেই থাকুন, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড hit the bell icon. Never miss any updates. Okay guys, Allah Hafiz. See you next time.